আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর অশেষ রহমতে আমরা পৌঁছে গেছি এমন এক মহিমান্বিত দিনের দ্বারপ্রান্তে, যার নাম হলো ঈদুল ফিতর। কিন্তু জানেন কি, এই বিশেষ দিনে কিছু সুন্নত রয়েছে যা পালন করলে আমাদের ঈদ হবে আরও বরকতময়। আজ আমি আপনাদের জানাবো ঈদুল ফিতরের 10টি গুরুত্বপূর্ণ সুন্নত সম্পর্কে, যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করতেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে রয়েছে এমন একটি সুন্নত যা হয়তো আমরা অনেকেই ভুলে যাই। তাহলে চলুন আর দেরি না করে আমরা মূল আলোচনাতে ফিরে যাই। প্রিয় দর্শক, ঈদুল ফিতর মুসলিমদের জন্য আনন্দের দিন, তবে শুধু আনন্দই নয়, এই দিনে অনেক গুরুত্বপূর্ণ 10টি সুন্নত রয়েছে যা পালনে জান্নাত আবশ্যক হয়। নাম্বার 1, তাকবীর বলা। ঈদের রাতে ও ঈদের দিন ফজরের পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত উচ্চস্বরে তাকবীর বলা সুন্নত। তাকবীরটি হল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগে বেশি বেশি পড়তেন। নাম্বার 2, ঈদের দিন ফজরের নামাজ জামাতে আদায় করা। ঈদের দিন ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নত। নাম্বার 3, ঈদের নামাজের আগে গোসল করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন নামাজের আগে গোসল করতেন, তাই এটি একটি সুন্দর সুন্নত। নাম্বার 4, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় ও সুগন্ধি ব্যবহার করা। ঈদের দিনে ভালো ও পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা এবং সুগন্ধি ব্যবহার করাও সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন গোসল করতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন। এটি শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নয়, বরং ঈদের দিনের বিশেষ একটি প্রস্তুতির অংশ। নাম্বার 5, দাঁত পরিষ্কারের জন্য মিসওয়াক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াককে খুব পছন্দ করতেন, তাই ঈদের দিনেও এটি করা অনেক উত্তম। নাম্বার 6, ঈদের নামাজের আগে মিষ্টি জাতীয় কিছু খাওয়া। ঈদুল ফিতরের দিনে খেজুর বা মিষ্টি জাতীয় কিছু খেয়ে ঈদের নামাজে যাওয়া সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন নামাজে যাওয়ার আগে বেজোড় সংখ্যায়, অর্থাৎ 1, 3 বা 5টি খেজুর খেতেন। এটি রোজার সমাপ্তি ও আনন্দ প্রকাশের প্রতীক। নাম্বার 7, ঈদের মাঠে হেঁটে যাওয়া ও ভিন্ন রাস্তায় ফেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতে যাওয়ার সময় পায়ে হেঁটে যেতেন এবং এক রাস্তা দিয়ে যেতেন আর অন্য রাস্তা দিয়ে ফিরতেন। নাম্বার 8, সেহরি থেকে ফজরের পর বিশেষ দোয়া করা। রমজানের শেষ সেহরি গ্রহণের পর এবং ফজরের নামাজের পর বিশেষ দোয়া করা সুন্নত। সাহাবারা এই সময়ে বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করতেন। হাদিসে আছে, যে ব্যক্তি রমজানের শেষ রাতে ইস্তেগফার করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নাম্বার 9, ঈদের নামাজ খোলা জায়গায় আদায় করা। যদি খোলা জায়গায় সম্ভব না হয় তাহলে মসজিদে আদায় করা। সাধারণত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ মসজিদের পরিবর্তে খোলা জায়গায় আদায় করতেন, তাই এটিও একটি সুন্নত। নাম্বার 10, শুভেচ্ছা বিনিময় ও আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। ঈদের দিনে একে অপরকে শুভেচ্ছা জানানো। সাহাবারা একে অপরকে শুভেচ্ছা জানাতেন এবং তারা বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এছাড়া আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া ও দরিদ্রদের সাহায্য করা ঈদের বিশেষ আমল এবং সামাজিক সম্পর্ক মজবুত করার এটি একটি বড় সুযোগ। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম ঈদুল ফিতরের 10টি গুরুত্বপূর্ণ সুন্নত সম্পর্কে। আসুন এই সুন্নতগুলো আমল করে আমরা নবীজির অনুসারী হয়ে যাই এবং আমাদের ঈদকে আরও বরকতময় করে তুলি। প্রিয় ভিউয়ার্স, আপনার জন্য কোন সুন্নতটি নতুন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।